হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো, আজকে থাই স্যুপ রান্না করব, সেই জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি। তোমার গলদা চিংড়ি নিলাম, ছোট চিংড়িগুলি ছিল না, সেই জন্য গলদা চিংড়ি নিয়েছি। আর হলো ব্রয়লার মুরগির বুকের মাংস নিলাম, আর তোমার আদা নিয়েছি, আর হলো তোমার থাই আদাও নিয়েছি, কাঁচামরিচ নিলাম, ডিম নিলাম। ডিমের শুধু কুসুমটা নিয়েছি, কারণ ডিমের সাদা অংশ দেওয়া যায় না থাই স্যুপে। আর আমি এই কিন্তু ফ্রাই প্যানের মধ্যে তোমার শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি এর মধ্যে। এখন একটু টেস্টিং সল্ট দেবো সুন্দর করে দিয়ে, সমস্ত মশলাগুলি এক এক করে দেবো। হয়তো সবগুলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে সত্যি কথা বলতে কি, সব ভিডিও করার মতো সময়ও থাকে না, আর ভালোও লাগে না, তাড়াহুড়া করে ভিডিওটা করা হয়েছে। আর এই যে দেখো, আমি কিন্তু থাই স্যুপের মধ্যে একটুখানি চাম্পা রং দিই। চাম্পা রংটা দিলে না থাই স্যুপের কালারটা খুব সুন্দর আসে, আমার খুবই ভালো লাগে সেই জন্য। আর এই যে দেখো, সয়া সস দিয়ে দিচ্ছি আমি। সয়া সস, চিলি সস, টমেটো সস, আর হলো একটু ভিনেগার, সমস্ত কিছু দিয়েই তোমার রান্নাটা করতেছি। আর হলো তোমার সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর হলো তোমার ওই শুকনা মরিচ কড়াইতে টেলে ব্লেন্ড করে তোমার শুকনা মরিচের ইটা দিয়েছি। ওটাও আমার কাছে ভালো লাগে, একটু ঝাল ঝাল। আমি আবার একটু ঝাল অল্প স্বল্প দেই একটু, আমার আর কি একটু ঝাল তো খুব বেশি পছন্দ, তো আমি অল্প দিয়েছি। এটা অবশ্য সবাই দেয় না, আমি আর কি একটু দিলাম, আমার ভালো লাগে সেই জন্য। সমস্ত কিছু দিয়ে তারপর নাড়াচাড়া করে নিতে হবে, সবগুলি একত্রে মিক্স করে নিতে হবে। এই যে দেখো, আমি সুন্দর ডাইল ঘুটনিটা দিয়ে সুন্দর করে একদম ঘুটে নিচ্ছি, যাতে মাছ, মাংস, মাশরুম, তোমার সমস্ত কিছু যেন সুন্দর একবারে মিলেমিশে একাকার হয়ে যায়। এই যে দেখো, কত সুন্দর করে একদম মিশিয়ে তারপরে আমি সাইডে তোমার হলো কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন এই কর্নফ্লাওয়ারটাকে ঢেলে দেবো, দিয়ে তারপর চুলার জালটা তোমার ধরিয়ে দেবো। এই দেখো, এখন একটুখানি রেস্টে রেখেছি। আর এই যে দেখো, আমার কর্নফ্লাওয়ার কিন্তু গোলানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই দেখো এখন সুন্দর, এখন এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে তোমার মাছ, মাংস এগুলি সব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে চুলার জালটা ধরিয়ে দেব। আর তোমার নাড়ার উপরে রাখতে হবে, নাড়ার উপরে না রাখলে আবার তলে মানে নিচে দলা পেকে যাবে, সেই কারণে এই জন্য এই দেখো সুন্দর নাড়ার উপরে রাখতেছি, যাতে তোমার একটার সাথে আরেকটা মানে নিচে যেমন দলা পেকে না যায়। আর দলা পেকে গেলে কিন্তু আবার তোমার খেতেও ভালো লাগে না, সেই জন্য। আর এখান দিয়ে আমি কিন্তু পেঁয়াজু তোমার করে ফেলতেছি, হাতে একটু ব্লেন্ড করে নিলাম পেঁয়াজুগুলি সুন্দর করে। এখন তেল গরম করে ফেলেছি, এর মধ্যে এখন পেঁয়াজুগুলি ছেড়ে দেব। এই দেখো, মাশাআল্লাহ, আজকে কিন্তু আমার এই ছিল আয়োজন নাস্তার। চুলার জালটা তাড়াতাড়ি বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। তো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।